আমরা দখল করেছি জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না বেঠিক? এনসিপি আওলারা যতই মাতব্বারি করুক, এনসিপিদের পিছনে ছিল জামাত আর বিএনপি। যদি জামাত আর বিএনপি না থাকতো, এনসিপি আওলারা কোনোদিনই সরকার পরিবর্তন করতে পারত? তাহলে জামাত আর বিএনপি রুটি নামক দেশটা আমরা পাইছি। আমরা উপায় দুইজনে মিলে ভাগাভাগি করে দেশের কারা সরকার গঠন করবে, কারা গঠন করবে না, নিজেরা সিদ্ধান্ত নেই। ভারত যেন সিদ্ধান্ত না নেয়, এই জন্য বানরের উদাহরণ দিছি। তা আপনার গায়ে লাগতেছে কেন? আপনি কি বানর? আজকে বিএনপির ভাইদের বলি, তোমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা সচক্ষে দেখেছে। আমাদের উপরে যে নির্যাতন হয়েছে জাতি তা সচক্ষে দেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি একে অপরের বিরুদ্ধে বিষাদগার করি, তাহলে লাভ হবে আওয়ামী লীগের, ক্ষতি হবে জামাত বিএনপি। আমি প্রায় জায়গায় উদাহরণটা দেই। দুই বিড়াল অনেক দিন খায় না। দুই বিড়াল অনেক দিন খায় না, ধরেন 15 বছর 16 বছর খায় না। তো 15-16 বছর পরে দুই বিড়ালের যিনি একটু বড়, ও আর নড়তে পারে না। তখন চিন্তা করলো যে ছোটটাও তো মারা যাবে, আমিও মারা যাবে, দেখি এটা কিছু করা যায় কিনা। এখন দুই বিড়ালে বাড়িওয়ালার বাড়ির থেকে এক বাড়িওয়ালায় যেয়ে বাড়িতে যেয়ে একটা রুটি নিয়ে আইছে। রুটি এনে দুই বিড়াল মনে করতেছে অনেকদিন খাইনি, তাহলে দুজন ভাগ করে খাই। তো দুই বিড়াল বলতেছে গ্রামে ভাগ করতে গেলে আরো বিড়াল আসতে পারে, ও সেই চলে মাঠের মধ্যে যায়। বট গাছতলায় যেয়ে দুইজন ভাগ করে খাবো। বট গাছতলায় যেয়ে দুইজন রুটি নিয়ে ভাগ করার জন্য পরিকল্পনা নেছে। তখন ছোট বিড়ালটা বলতেছে, ভাই তুই বড়, তোর মাথা বড়, তোর লোকজন বড়, তোর শরীর বড়, তোর বডি বড়, তোর বুদ্ধি বড়, তোর চোখ বড়, তুই ভাগ কর। এখন ওই বড় বিড়ালটা ছোট বিড়ালটা রুটির 2 ভাগ ধরেছে, ভাগ করবে। এখন ওই বট গাছে ছিল, ওখানে একটা বট গাছ ছিল, বট গাছের মগ ডালে আছে এক বানর। বানর চিন্তা করছে রুটি যারা ভাগ করে খাইলো, একা রুটি ভাগ করতে দেওয়া যাবে না। বানর লাফ মেরে এসে বলছে, ভাই ঘটনাটা কি? তখন দুই বিড়াল বলতে, ভাই 15 বছর খাইনি, ফাজলামি করিস নি সব। তখন বানর বলতেছে 15 বছর খাইসনি এটা ঠিক আছে, কিন্তু রুটি কোন জায়গাতে পাইলি? এক জায়গাতে ম্যানেজ করেছি। কথা দুইজন যখন সমান ক্ষতিগ্রস্ত, তোরও মামলা ওরও মামলা, তুইও ক্ষতিগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত, তুইও 15 বছর খাইনি, ও 15 বছর খাইনি, তাহলে রুটি ভাগ করতে গেলে ইনসাফপূর্ণ তুকসিরুল মিজান, ইনসাফপূর্ণ বিচার করতে হবে। আর ইনসাফপূর্ণ বিচার করতে গেলে দাড়ি ভাল্লা লাগবে যে ভাই। একথা কে বলতেছে বলেন তো? বানর। তখন বলছে মহা বিপদ, আমরা ভাগ করে খাবো, এর মধ্যে বা দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লা নিয়ে আসে। এখন দুই বিড়াল আবার খুঁজদি বাইরে হয়েছে দাড়ি পাল্লা, আর বানর রুটি চকি দিচ্ছে। কিছুক্ষণ পরে এক দাড়ি পাল্লা নিয়ে আইছে। দুই বিড়ালে দাড়ি পাল্লা নিয়ে বলছে, ভাই তাহলে তুমি ভাগ করো। মাঝখানে যখন আসো, ডাইন পাশে বসাইছে বড় বিড়ালের, বাম পাশে বসাইছে ছোট বিড়ালের বসাইয়ে রুটি কান ভাগ করবে। ভাগ করতে যাই ইচ্ছা করি একদিকে একটু ছোট করেছে, আর একদিকে একটু বড় করে দাড়ি পাল্লায় তুলে দিয়েছে। দিয়ে ওজন করতেছে কেডা বলেন তো? বানর। ওজন করতে গিয়ে বাম পাশের দাড়ি পাল্লা একটু বেশি হয়ে গেছে। বানর বলতেছে, না এটা হবে না, তুকসিরুল মিজান, সূক্ষ্ম বিচার করতে হবে। তাহলে এ পাশে তো বেশি হয়ে গেছে, তাহলে ওই পাশে বেশি একটু কাজ দেবো, তোমরা দুই পার্টি তো ক্ষতিগ্রস্ত। তো এক কাজ করি, আমি সূক্ষ্ম করি বলি, এক কামড় খাইছে, ওই যেদিক বেশি হয়েছে ওদিক থেকে। তো খাইছে তা খাইছে, ইচ্ছা করে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে বেশি করে খাইছে। বেশি করে খাওয়ার পরে এবার আবার উঁচু করেছে, এবার ডাইন পাশে বেশি হয়ে গেছে। তখন বানর বলতেছে, সর্বনাশ, বাম পাশে বেশি হয়ে গেছে যে, এ তো করা, ডাইন পাশে বেশি হয়ে গেছে তো করা যায় না। এখন এ পাশে আবার একটু কামড়ায় খাতে গিয়ে যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে। এবার উঁচু করেছে, আবার বাম পাশে বেশি। এখন এইভাবে খাতি 4 ভাগের 3 ভাগ খাওয়া শেষ, আছে আর 1 ভাগ। ছোট বিড়ালরা তখন বড় বিড়াল দিক তাকাই বলতেছে, ভাগ কি আমরা করব না বানর করবে? এই বড় বিড়াল, ভাগ কি আমরা করব না ছোট বিড়াল আমরা করব না বানরে করবে? তো বলতেছে কেন কেন তা বুঝতে পারতেছাও না? 3-4 বার নামাতি আর তুলতি বারানা খাওয়া শেষ। আর যদি 2 বার বাড়ি পাল্লায় তোলে, আর কিছু থাকবে? এই কথা বলেন, আর কিছু থাকবে? বানরের মুখে লাথি মার, তুই এক লাথি মার, আমি এক লাথি মার, চিট করি ফেলাই, বল যে আমার রুটি আমি ভাগ করব, তোমার মতন বানরের মাতব্বারি করার দরকার নাই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছেন? মনে করুন জামাত আর বিএনপি 2 দল,
বড় দল ওনারা, ছোট দল জামাত ইসলাম, দুইজনে মিলে কষ্ট করে সাধনা করে স্বাধীন সার্বভৌম দেশটার হেফাজত করেছে। এখন যদি আমাদের দেশের ভাগ আমরা না করতে পারি, বানর নামক ভারত এসে যদি ভাগ করে আমাদের দেশের লুটে পুটে নিয়ে যাবে, তোমাদের পকেটে কিছুই থাকবে না। সুতরাং বড় শয়তান বানরের আমরা ভাগে ধ্বংস দেব না, আমরা নিজেরাই ভাগ করব, কাউকে ভাগ করতে দেব না। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, নবী এখনো সমাজে সব ইসলাম প্রতিষ্ঠা, সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই। নবী এখনো গোটা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই। এক সময় রাসূলের একজন সাহাবী পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তাকে আল্লাহ পাক 7টি কন্যা সন্তান দিয়েছিলেন। 6টা নিজের হাতে হত্যা করার পর 7ম নম্বর সন্তানটা যখন স্ত্রীর পেটে, স্বামী চলে গেলেন ব্যবসায়, আর বলে গেলেন, ওগো আমার স্ত্রী, এবারও যদি কন্যা সন্তান হয় তাকে গলা টিপে হত্যা করবে। কত নিষ্ঠুর মানুষ! ব্যবসায় চলে গেলেন, স্ত্রী সন্তান প্রসব করলো। সন্তানের প্রসব যন্ত্রণা একটু কম হলে কাপড়ের ভিতরে জড়ানো সন্তানটা কোলে দিলেন যখন মানুষে, তখন দেখলো যে আমার চাঁদমুখী একটা কন্যা সন্তান। বাবার ওসিয়াত পালন করলেন না, মা সন্তানটারে বুকে জড়াই ধরে রাখলেন আর নিয়ত করলেন, বাবা আসলে যে কায়দায় হোক আড়াল করব, যাতে করে কন্যা সন্তানটারে হত্যা করা না লাগে। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পর বাবা ব্যবসা থেকে ফিরে আসলো। এসে দেখে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান বাড়ির আঙিনায় খেলা করছে। যখন তিনি এসেছিলেন তখন সন্ধ্যা হয়ে গেছে, পূর্ব দিগন্তে নতুন চাঁদ উঠেছে। আল্লাহর ওই বান্দা চাঁদের দিকে তাকায়, মেয়েটার দিকে তাকায়, তাকিয়ে আকাশের দিকে বলতেছে, আসমানের মালিক, আমি লক্ষ্য করছি চাঁদের চাইতে এই মেয়েটার চেহারা আরো সুন্দর। মেয়েটারে দেখি স্বামী ঘরের ভিতরে ঢুকলো। স্ত্রী অনেক খেদমত করলো। কিছুক্ষণ পর মেয়েটা ঘরে ঢুকে বলতেছে, আম্মু, তুমি কার পাশে বসে আছো? মা বললেন, মারে, এটাই তোর বাবা। তুই পেটে থাকা অবস্থায় তোর বাবা ব্যবসায় গিয়েছিলেন, 2 বছর পরে ফিরে এসেছে। ছোট্ট মেয়েটি বাবার কপালে চুমো দিল, ঠোঁটে চুমো দিল, গলা জড়াই ধরে বলল, আব্বু, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমার কথা কি তোমার মনে পড়ে না? কাহালুর মুসলমানেরা জেনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে আদরের সন্তান হলো মেয়ে। মেয়ের চাইতে আদরের সন্তান আর পৃথিবীতে কেউ নাই। 6 ছেলে হয়েছে, 1 মেয়ে হয়েছে। 6 ছেলে যা যত্ন করে তার চেয়ে 1 মেয়েতে বেশি যত্ন করে। আপনি বাড়ি আসার পরে সর্বপ্রথম আপনার গামছা পানিগুলো আপনার সামনে এগিয়ে দেয় আপনার মেয়ে। আল্লাহু আকবার। মায়ের পরে মেয়ে, মায়ের পরে মেয়ে, মায়ের পরে মেয়ে। মেয়ের আদর দেখে আল্লাহর বান্দা একটু খুশি হলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটাকে? স্ত্রী বললেন, স্বামী, তুমি যখন চলে গিয়েছিলে ব্যবসায়, আমার পেটে যে বাচ্চাটা ছিল এটাই মেয়ে, তুমি কেন হত্যা করোনি? কয়, আল্লাহর দিকে তাকায়া, মেয়েটার সুন্দর চেহারা তাকায় আমি হত্যা করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। মেয়েটার হত্যা করো না, ও তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে না, ও তোমার জন্য রহমত হয়ে আসবে। পুরুষ লোকটা বুঝলেন
যে এই মেয়েটা মেয়ের মা মারতে চায় না। একদিন দুই দিন করে মেয়ে বড় হয়। মেয়ে যখন বিয়ের বয়স হলো, চারিদিক থেকে মানুষ সংবাদ পাঠায় মেয়ে বড় হয়েছে, বিয়ে দিবা, বিয়ে দিবা, বিয়ে দিবা। আল্লাহর ওই বান্দার মনের ভিতরে তখন একটা অহংকার কাজ করছে, আমি মেয়েরে বিয়ে দেব, আমার মেয়ের পাশে আর একটা পুরুষ আসবে, আমার বাড়িতে নতুন মেহমান আসবে, এটা সহ্য করা যাবে না। তাই মেয়েকে বিয়ে দেওয়ার আগেই দুনিয়ার থেকে সরাই দিতে হবে। মেয়ে বিয়ে দেবে না বলে দুনিয়ার থেকে সরাই দেবে, ওই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। মার কাছ থেকে নির্দিষ্ট একটা দিনে মেয়েটারে নিয়ে বাবা একটা চালাকি করে রওনা হয়ে গেল। মরুভূমির দেশ মাঝখানে যে বাবা মেয়েটারে বললেন, মা এখনই লুলু হাওয়া বাহির হবে, বেঁচে থাকা মুশকিল হবে, গর্ত খোঁড়া লাগবে, অগ্নিবায়ু যখন বাহির হবে তখন গর্তের ভিতরে ঢুকতে হবে। মেয়েরা কিন্তু খুবই সহজ সরল হয়, প্যাঁচ গোছের ভাষা বোঝে না, কিন্তু প্যাঁচ গোছের ভাষা একটা মেয়ে লোক বুঝতেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। ওরে প্যাঁচ গোছ বুঝতো রে ভাই, কথায় বলে মানুষ বলতো বাগে ধরলি ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলি ছাড়ে না। কি নিষ্ঠুর! ওনার এক বাবার হত্যাকারী বলে জেলখানায় আটকে রেখেছিল, নিজে হাতে জেলখানার ভিতরে যেয়ে ওই লোকটার বুকের পরে পাড়া দিয়ে নিজে হাতে জবাই করেছে। যে মহিলা একটা পুরুষের বুকে পাড়া দিয়ে জবাই করতে পারে, এ মা নামক ডাইনি, জল্লাদে ফেরাউনে তার থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ ওর হাত থেকে আমাদের বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। আবার আসবো আসবো করতেছে, ভাব নেছে আসবে। আমরাও বলতেছি এইসব, আমরাও তোমার অপেক্ষায় আছি, আমরাও তোমার অপেক্ষায় আছি। উনি বলতেছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে আসবে। ওরে সর্বনাশ, ভূতির মুখী রাম নাম। বিগত 15-16 বছর একবারও ভোট দেওয়া লাগনি, বিনা ভোটে উনি ক্ষমতায় ছিল, আর উনি বলতেছে গণতন্ত্র প্রতিষ্ঠা হলিতে আসবে। তার আগেই আল্লাহ রহমতে তোমার ফাঁসি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 200 বার ফাঁসি হবে। আর 200 বার ফাঁসি হলো বাংলার জনগণ শান্তি পাবে না, ওর রক্ত মাংস কেটে কেটে 64টা জেলায় ভাগ করা লাগবে। মেয়েরা সাধারণত সরল সহজ হয়। বাবা যখন বললেন লু হাওয়া বাহির হবে, মেয়ে বুঝলেন বাবা আর যাই করুক আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। বাবার মেয়ে, মেয়ের বাবা দুইজন গর্ত করতে শুরু করলেন। কখনো বাবা মাটি কেটে উপরে নিয়ে যায়, কখনো মেয়ে মাটিগুলো উপরে ফেলায়, কখনো মেয়ে নিচে নামে, কখনো বাবা নিচে নামে। এভাবে করতে করতে গলা পর্যন্ত যখন গর্ত হয়ে গেছে, বাবা তখন বললেন মেয়েরে এবার তুই নিচে নাম, মাটি অনেক দূরে ফেলতে হচ্ছে, তাই তুই একটু নিচে নাম, আমি মাটিগুলো দূরে ফেলি। বাবার কথায় সরল মেয়েটি বুঝলেন, গর্তের ভিতরে নেমে প্রথম ঝুড়ি মাটি তুলে দিলেন। মাটিগুলো নিয়ে বাবা অন্য জায়গায় ফেলে আসলো। দ্বিতীয়বার যখন মাটি খোঁড়ার জন্য গর্তের ভিতরে ঢুকেছে, বাবার হাতে ছিল লোহার একটা বড় শাবল। যেই না বাবার দিকে তাকাইছে, সেই ওই সময়ের বাবা কপাল বেডে, নাক বেডে, মুখ বেডে একটা বাড়ি দিয়েছে। হাদিস শরীফে বাবা যায় নাকটা ফেটে দুইখানা হয়ে গেছে, ঠোঁট দুইটা কেটে আলাদা হয়ে গেছে, দাঁতগুলো দুই পাশ থেকে ছড়িয়ে পড়েছে। মেয়েটি বুঝলো 14 বছর 15 বছর বাবার খেদমত করলাম, জাহেলিয়াতের অভ্যাস আমার বাবার বুক থেকে এখনো মেলানো হয়ে যায়নি। যে লোকটি মেরেছিলেন তার নাম আপনাদের সবাই জানা, নামটা ছিল দাহিয়াতুল কালবি।
বাড়ি দেওয়ার পর মেয়েটি আব্বার পা জড়াই ধরে বললেন, আব্বু তুমি কি ভুল করে আমাকে মেরেছ? বাবা আর একটা বাড়ি দিল। মেয়েটা বুঝলো বাবা ভুল করে মারেনি, আমাকে ইচ্ছা করেই মারতেছে। মেয়েটি বাবার দুইটা পা জড়াই ধরে বলল, আব্বু দুনিয়ায় বেঁচে থাকতে সবার ইচ্ছা হয়, আমি তোমার পরিবারে থাকলে তোমার যদি মান ইজ্জত সম্মানের ক্ষতি হয়, ও বাবা তোমার কেনা জামাটা তুমি আমার গায়ের থেকে খুলে নাও, তুমি আমার যে পাজামাটা পরিয়ে দিয়েছে এটাও খুলে নাও, তোমার মাথায় গামছাটা আমাকে পরিয়ে দাও, আমি দেশে দেশে ভিক্ষা করে খাবো, তবু তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না, ও আমার বাবা, তবু তুমি আমাকে দুনিয়ার থেকে মেরে দিও না, দুনিয়ার থেকে বিদায় করে দিও না, আমি একটু দুনিয়ায় বাঁচতে চাই। বাবার নিষ্ঠুর, বাবার দিলে মোটু দয়া হয়নি। বাবার একটা বাড়ি দিল। ওই 14-15 বছরের মেয়েটা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেল। যখন উপরের থেকে বাবা নিষ্ঠুর, বাবা মাটি চাপা দিচ্ছিল, তখন এই মেয়েটা উপরের দিকে তাকায় বলেছিল, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি কোনো অপরাধ করিনি, শুধু মেয়ে হয়ে জন্ম নেওয়ার অপরাধে বাবা আমাকে জীবন্ত কবর দিচ্ছে। আমি শুনেছি মক্কার কুরাইশ বংশের ভিতরে একজন নবীর আবির্ভাব হয়েছে, মরুভূমির বুকে আমাকে গর্ত করে মারতেছে, কেউ নবীর কাছে সংবাদটা পৌঁছায় দেবে না, তবে আল্লাহ তুমি নবীর কাছে সংবাদটা পৌঁছায় দিও, যেন আর কোনো মেয়ের জীবন্ত কবর পৃথিবীতে না হয়। মেয়েটা ফরিয়াদ করলেন কার কাছে? উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, তোর ডাকে আমি কি করব? সাড়া দেব। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সেই আল্লাহ আজও আছে না নাই? কাহালুর মানুষ বলুন তো, সেই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য বিপদে পড়ি, মুসিবতে পড়ি, কষ্টে পড়ি, ডাকবো কার? সেই আল্লাহর একটু মহব্বতের স্বরে বলুন তো, ইয়া আল্লাহ। আরেকটু জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ আপনার ডাক শুনেছে কি মনে হয় বলে? আল্লাহ আপনার ডাক শুনেছে বলে মনে হয়? অবশ্যই আল্লাহরে ডাকলে আল্লাহ তার ডাক না শুনে কখনো বান্দাকে ফিরায়ে দেয় না। আমার ভাইয়েরা, দাইহাতুল কালবি বলেন, মেয়েটার কবর দিলাম, আমার মনের ভিতরে একটাই কথা বারবার জাগরিত হচ্ছে, জেগে থাকলে আমি দেখি মেয়ে আমার সামনে এসে বলতেছে, বাবা আমি না তোমার জন্মদাতা পিতা, আমি না তোমার জন্ম দেওয়া মেয়ে, তুই আমাকে মারলে তোমার কি একটু দয়া হলো না? ওই দাইহাতুল কালবি বলছে, আমি ঘরে যখন ঘুমাই থাকি, ঘুমের ভিতরে মেয়ে আমাকে বলে, আব্বু এত নিষ্ঠুর তুমি হতে পারলে, জাগা অবস্থায় শান্তি নাই, ঘুমানো অবস্থায় শান্তি নাই, যখন ঘুরি তখনও শান্তি পাই না, যখন উঠি চলে তখনও শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে আপনার সন্ধান পেয়ে গেছি। আমি আমার জীবনের ইতিহাস বললাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? নবীর দুই চোখের পানি টপ টপ করে দাড়ির মাথা দিয়ে জমিনে স্পর্শ করতেছে। নবী বলেন, আল্লাহর বান্দা, তোমার মেয়েটা যখন তোমার পা জড়াই ধরলো, তোমার কি একটু দয়া লাগেনি? তোমার মেয়েটা যখন বলেছিল কাপড়গুলো খুলে নাও, গামছা পরে আমাকে দুনিয়ায় ঘোরার সুযোগ দাও, তখনই কি তোমার মায়া লাগেনি? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মায়া লাগেনি। হুজুর বললেন, তুমি কি করতে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের শান্তির কালেমা পড়তে এসেছি। নবীজি বললেন, কালেমা পড়ো। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লে কি আবার গুনাহগুলো মাফ হয়ে যাবে? নবী বললেন, তুমি যদি সঠিকভাবে তওবা করে কালেমা পড়ো, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দেবে।
তবে তুমি আমার সামনে আসবা না, তুমি আমার সামনে আসবা না। তুমি আমার সামনে আসলে আমার সেই তোমার সেই 14 বছরের মেয়েটার ডাক আমার স্মরণে আসে। রাসূল দাহিয়াতুল কালবিকে কম আসতে বলতেন, দেখুন ওই পৃথিবীতে কেউ যখন মেয়েদের সম্মান ইজ্জত বজায় রাখেনি, তখন মেয়েদেরকে ইজ্জত দিয়েছিলেন আমার নবী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাসূল বলেছেন, যদি কেউ 3টে মেয়ের বাবা হয়, মা হয়, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 মেয়ের বাবা হই, মা হই, নবী বললেন তুমিও জান্নাতি। আর একজন দাঁড়িয়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কপালে মনে হয় জান্নাত নাই। নবীজি বললেন, কেন? কই আমার একটা মেয়ে। হুজুর বললেন, তুমি একটা মেয়ের লালিত পালিত করে ভালো একটা পাত্রস্থ করে শরীয়তের হুকুম হাকাম মানানোর সুযোগ দাও। আমি রাসূল বলছি, তুমিও আল্লাহর জান্নাতি, তুমিও আল্লাহর জান্নাতি, তুমিও আল্লাহর জান্নাতি। তাহলে 3 মেয়ের ব্যাপারে জান্নাত ঘোষণা করলেন আল্লাহ রাসূল, 2 মেয়ের ব্যাপারে জান্নাত ঘোষণা করলেন আল্লাহ রাসূল, 1 মেয়ের ব্যাপারে জান্নাত ঘোষণা করলেন আল্লাহ রাসূল। কোন ছেলেদের ব্যাপারে এরকম কোন পুরস্কারের ঘোষণা আছে? তাহলে যে রাসূল সেই সময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, আমরা সেই রাসূলের নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আর ভূমিকা বেশি সময় না নিয়ে আমরা কোরআনের তাফসীর শুনতে চাই, কোরআন থেকে আলোচনা শুনতে চাই। আপনারা কি সময় দিতে রাজি আছেন? সময় দিতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রাস্তার লোক, দাঁড়ানো লোক, বাড়ির লোকগুলো এবার 1 মিনিট একটু কথা শোনেন। বসা লোকগুলো শুনবেন, স্টেজের লোকগুলো শুনবেন। এতক্ষণ পর্যন্ত একটু অন্য মনস্ক চলে গেলাম, এবার কোরআনে আসি। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি জান্নাত আর জাহান্নামকে সামনে নিয়ে আসব। এখন জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়, কিন্তু কিয়ামতের দিন মুসিবতের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন দাঁড়িয়ে যাবে, সেদিন জাহান্নাম আর জান্নাত আল্লাহ কোথায় নিয়ে আসবে? সামনে নিয়ে আসবে, মানুষের দৃশ্যমান করবে, এটা জান্নাত, ওটা জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন, অর্ধেক মানুষ আর অর্ধেক জিন দিয়ে আমি জাহান্নাম ভরে ফেলবো। তাহলে বোঝা গেল জাহান্নামের ভিতরে যাবে মানুষ আর জিন। আর একটা রেওয়াত আছে, পাথরও জাহান্নামের ভিতরে যাবে। তাহলে জাহান্নামের খোরা, জাহান্নামের ভিতরে যাবে মানুষ আর জিন। আপনারা কি বুঝে শুনে বললেন? আমরাও কি? এখানে যারা বসে আছি সবাই কি? তাহলে মানুষ আর জিন যদি জাহান্নামে যায়, তাহলে আমাদের ভিতর থেকেও কিছু মানুষ জাহান্নামে যেতে পারে। যাক, আমি বলবো না। আল্লাহ বললেন, যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তরের ভিতরে অনেক কিছুর জায়গা হয়, কিন্তু আল্লাহর কোরআনের জায়গা তাদের অন্তরে হয় না। তাহলে আল্লাহর কোরআনের জায়গা যাদের কলবে জায়গা পায় না, আল্লাহর কোরআন যাদের কলবে স্থান পায় না, আল্লাহর কোরআন যাদের দিলের ভিতরে ঢোকে না, ওরা যাবে আল্লাহর জাহান্নামে। আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? আমি শুরু করেছি কি দিয়ে, শেষ করব ইনশাআল্লাহ কোরআন দিয়ে। তাহলে আপনারা শুনতেছেন কোরআন, এই কোরআন যাদের ভালো লাগবে না, কোরআন যাদের দিলে জায়গা পাবে না, আল্লাহর ভাষায় তারা যাবে জাহান্নামে। রাস্তার ভাইরা, বাড়ির ভাইরা, দোকানের ভাইরা, সকলের পায়ের পরে হাত থেকে বলি, ভাইরে, চিরকাল থাকা যাবে না, চিরকাল দুনিয়ায় বাহাদুরি করা যাবে না, বাজার ঘাট চা খেয়ে চিরকাল বেঁচে থাকা যাবে না, একদিন কবরে যাওয়া লাগবে না, লাগবে না। এই কথা বলেন, মরণ হবে না, হবে না? তাই যদি হয়, আল্লাহ বলতেছেন, যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের দিলে কোরআন জায়গা পায় না, কোরআনের তাফসীর হওয়ার পরে যারা কোরআনকে অন্তরের সঙ্গে মিক্স করে গ্রহণ করে না, অন্তর দিয়ে কোরআনকে যারা শোনে না, ওরা যাবে কিয়ামতের দিন জাহান্নামে। তাহলে আজকে কোরআনের মাহফিল হচ্ছে, বাজারে যারা ঘুরতেছেন, বাড়িতে যারা ঘুরতেছেন, কোরআনের ভাব ভাষা অনুসারে বলতে পারি,
আপনি হয়তো জাহান্নামের দিকে এগুচ্ছেন। এ কথা বলার অধিকার আমার আছে? আল্লাহ বলতেছে জাহান্নামে যারা যাবে তাদের ভিতরে অধিকাংশ মানুষ আর জিন, ওই মানুষ আর জিন যারা যাবে তাদের ভিতরে কিছু লোকের দিলের ভিতরে কি ভালো লাগে না? কোরআন ভালো লাগে না। আমি তো কোরআনের কথাই বলতে এসেছি ভাই, কথা বলেন ঠিক না ঠিক? দলীয় কোনো প্রতীক নিয়ে এখানে আসেনি, দলীয় কোনো নেতাও এখানে নাই, তাহলে হবে তো কোরআনের কথা। তাহলে কোরআনের কথা যাদের দিলে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? এই কথা বলেন, কি দেখে না? টেলিভিশন দেখে, যাত্রা গান দেখে, সিনেমা দেখে, রাস্তা দিয়ে সুন্দর বেসুন্দর নারীগিলি দেখে, গাড়ি দেখে, ঘোড়া দেখে, গাছ দেখে, সব দেখে, কিন্তু এই চোখ দিয়ে কি দেখে না? কোরআন দেখে না। না শুধু কোরআন ওয়ালাদের ওরা দেখতে পায় না, হুজুর দেখলি ওদের গায়ে জ্বালা চড়ে, হুজুর দেখলি মনে হয় ওদের কলিজায় ব্যথা লাগে। শুক্রবারের দিন গেছে একটু নামাজ পড়তে, এমনি তো 6 দিন যায় না, আর শুক্রবারের দিন একটু গেছে ছটপট করতে লাগে, বারে বারে ঘড়ি দেখে। হুজুরির একটা বক্তব্য দিতে যাইয়ে 5 মিনিট বেশি হয়ে গেছে। অনেক সময় বক্তব্য শেষ করতে গেলে 2-1 মিনিট বেশি হয় না? বেশি হয়ে গেছে। নামাজের পর হুমকি দিয়ে বলছে, হুজুর আমাদের জরুরি কাজ থেকে সময়ের দিকে খেয়াল করিয়ে। হুজুর বলতেছে, ভাই 5 মিনিট বেশি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ। কেন দুঃখ প্রকাশ করবেন আপনি? সময়ের কাণ্ড জ্ঞান থাকে না? অথচ রাত্রি তাস খেলে, সারা রাত ধরে তাস খেলে, তখনও সময়ের কাণ্ড জ্ঞান হয় না। দলীয় সমাবেশে দিয়ে নেতার অপেক্ষায় সারাদিন বসে থাকে, তখন সময়ের কাণ্ড জ্ঞান হয় না। হুজুর একটা কথা বলতে 2 মিনিট বেশি করেছে, ওর গায়ে জ্বালা চড়তেছে। আলেম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, কোরআন দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ওরা যাবে জাহান্নামে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তারা আযান শোনে না, আযান দিলে তাদের গাত্রদাহ হয়। আযান মানে কি বলেন তো? ডাকা, আহ্বান করা। মানুষকে দৈনিক 5 বার আহ্বান করে কে? মুয়াজ্জিন। আল্লাহ আহ্বান করে কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। এটা অনেকেই সহ্য করে, অনেকেই সহ্য করে। গতকালকের আগের দিন একটা সমাবেশ হচ্ছে, একটা দলের সমাবেশ হচ্ছে, হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেছে। তো 2-1 কর্মী বলতে, স্যার আজান হচ্ছে। আজান হচ্ছে না, কি হয়েছে? মুয়াজ্জিনের আজান দেওয়ার সময় পেল না। এ জাতের জাত আমাদের সমাজে, কাহালুতে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান তারা শোনে না। আজান মানে আহ্বান, আজান মানে ডাক। আমি কোরআনের 2টা আয়াতের ডাক দিয়েছি। একটা আয়াতের ডাক দিয়েছি সূরা নেসার 5, 10, 9 কত 59 নম্বর আয়াতের আজান দিয়েছি। এই আজান যাদের কানে সহ্য হবে না, ওরাও যাবে জাহান্নামে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, উলাইকা কালানাম, যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগবে না, আলেম ভালো লাগবে না, এই সূরা নেসার আযান যাদের কানে ভালো লাগবে না, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু হলো গরু, চতুষ্পদ জন্তু হলো কুকুর, চতুষ্পদ জন্তু হলো ছাগল, চতুষ্পদ জন্তু আরেকটা আছে কচু গাছের গোড়া খায়। এদেরও তো 4 কান পা নাকি? আমি ওই ভাব ভাষাটা নাই বললাম। আল্লাহ বলছে এই চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে এরা আরো নিকৃষ্ট। ওই গরুরে বুঝাইলে বোঝে, ছাগলের বুঝাইলে বোঝে, কিন্তু এই 2 পেয়ে মানুষ তুমি জানোয়ারকে বুঝাইলে বোঝে না। যত করে বুঝান এদের বুঝ আসে না। এরকম লোক আছে না ভাই? 2 ঘন্টা ওয়াজ শোনার পরে বাড়ি যায় আর কয়,
কি যে হুজুর হজ করলো, কয় হুজুর তো কোরআন হাদিস দিয়ে বলিছে, কয় কোনোটাই ভালো লাগলো না। আল্লাহ রসুলের ওয়াজ আবু জেহেলের ভালো লাগেনি। বলুন তো, রসুলের চাইতে সুবক্তা, রসুলের চাইতে ভালো বক্তার পৃথিবীতে কেউ ছিল? রসুল যখন হজ করতেন তখন আল্লাহ পাক জিবরাইল দিয়ে ওহী নাজিল করতেন, সেইটা মানুষের কাছে বলতেন, তাই আবু জেহেলের ভালো লাগতো না। আর আমি আজিজুল ইসলাম জিয়াদি আমার আলোচনা ভালো লাগবে না, তার মানে বুঝে দেবে ওর রক্ত আর আবু জেহেল রক্ত এক, এর ভিতরে কোনো ভেজাল নেই। উলাইকা কালানাম বাল হুম আদাল, বরং ওই চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ভেড়া, ঘোড়ার চাইতে এরা আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল। এই জাতীয় গাফেল লোকের জন্য এতক্ষণ ওয়াজ করলাম। তাহলে আমরা কোরআনের আলোচনা করব, যদি দিল দিয়ে না শোনেন তাহলে যাওয়া লাগবে কোথায়? চোখ দিয়ে যদি না দেখেন যাওয়া লাগবে কোথায়? কান দিয়ে যদি না শোনেন যাওয়া লাগবে কোথায়? আপনারা জাহান্নামে যাবেন না জান্নাতে যেতে চান? আল্লাহ দেবে কি না দেবে ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জাহান্নামে কেউ যেতে চান এমন লোক যদি থাকেন একটু হাত তোলেন। ওই একজন পাওয়া গেছে। তাহলে আমরা সবাই কোথায় যেতে চাই? আচ্ছা, কারা কারা জান্নাতে যাওয়ার নিয়ত করেছে একটু হাত তোলেন তো। কারা কারা জান্নাত যাওয়ার নিয়ত করেছে? আরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? যাদের কানে কোরআন ভালো লাগবে না আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? তাহলে জাহান্নামী লোক এখনই দেখা যাবে। আমি কোরআনের আলোচনা করব, এখান থেকে যদি কেউ উঠে যায় তাহলে বুঝবেন ওই দলের লোকটাই উঠে যাচ্ছে। এটা ক্লিয়ার। আল্লাহর কোরআন সত্য তো আমার কথাও সত্য। জাহান্নামী লোক কোরআনের মাহফিলে থাকবে না, ও যতই বলেন থাকবে না, থাকবে না, থাকবে না। যেটাই যাবে তার বলবেন যে ভাই কপালটা পড়ে জাহান্নামের দিকে যাচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আমি সূরা নিসার 5, 10, 9, 59 নম্বর আয়াতের তেলাওয়াত করেছি। আলোচনা শুরু করা যায়? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আপনারা কিছু লোক মনে করতেছেন হুজুর যেভাবে আচ্ছাট কায়দা করে নিয়ে বইছে, তা মনে হয় কি ফজরের নামাজ না পড়ে ছেড়ে দেবে না। ভাই না, ভাই অতক্ষণ লম্বা আজ করি না। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে শেষ। তার ভিতরে 45 মিনিট হয়েই গেছে। তাহলে আর সময় আছে মাত্র ঘন্টা কানেরও কম। এতটুক সময় কি কোরআনের মাহফিলের জন্য বসা যাবে না ভাই? দেখেন, আমি শুরু করে 45 মিনিট কথা বলেছি, আপনারা এখনো বুঝতে পারেননি যে 45 মিনিট পার হয়েছে। অনেক বক্তা 45 মিনিট ওয়াজ করে বাড়ি চলে যায়, আর আমি 45 মিনিট আপনাদের বসাই রেখেছি। এখনো বুঝতে পারেননি যে আসলে কতটুক সময় গেল। আরো 45 মিনিট যাবে, বুঝতে পারবেন না। শুধু মোতাওয়াজ্জা হইতে হবে কিসের দিকে? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাল্লাহ। আশা করি আমার সঙ্গে আপনারা মোনাজাত করি একসঙ্গে বাড়ি যাবেন। রাজি তো? রাজি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আপনাদের কাছে 2টা মিনিট একটা অন্য দিকে যাব। সেটা হলো, সবাই জানে জিহাদির মাহফিল মানে অনেক খরচ। সবাই একটু আবেগের সঙ্গে জিহাদিকে দাওয়াত করে নিয়ে আসে। জিহাদির আনলে দ্বিতীয় বক্তা দিয়ে কালেকশনও করা লাগে না। এই জন্য জিহাদিকে সবাই একটু আহ্বান করে, আমিও তাদের ডাকে সাড়া দেই। আজকের এই মাহফিলটা করতে গিয়ে অনেকটা টাকা খরচ হয়েছে। খরচগুলো ওনারা নিজেরা বহন করেছে। আর আজকে আমরা 50টা 100 করে টাকা যদি দেই, পাশে মসজিদের কাজে লাগবে। আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদ বানানোর জন্য টাকা দেয়, আল্লাহ পাক তার জান্নাতে একটা বাড়ি বানিয়ে দেন। তো জান্নাতে একটা বাড়ি আপনাদের হোক, এটা কি আপনারা সবাই চান? ও ভাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে যদি 2 টাকাও দেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে। আর অবিশ্বাসের স্বরে যদি 50 লাখও দেন, আল্লাহ হয়তো শূন্য খাতায় নাম লিখে দিতে পারে। এই জন্য বিশ্বাস করে পকেটের টাকা 50টা টাকা যদি থাকে, মসজিদের জন্য একটু দেওয়া যাবে ভাই? যাবে?
পকেটে একটু হাত দেন তো, আমিও দেই, আপনি একটু হাত দেন তো, সবাই মিলে হাত দেন তো, সবাই মিলে হাত দেন, আমিও দেই, সবাই মিলে দেন, কেউ মাহরুম না করি ভাই, সবাই মিলে দেই, কেউ মাহরুম না করি।